আজকে সন্ধ্যাবেলায় আমার দিদিরা আমাকে কোথায় নিয়ে এসে আমার জন্মদিনটাকে এত সুন্দর করে সেলিব্রেশন করলো। তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে বলি যে আমার জন্মদিনটা দিদিরা আজকে কোথায় সেলিব্রেশন করেছিল। তো দেখো আমরা কিন্তু রেডি শেডি হয়ে বাজারের কাছে চলে এসেছি, আর জামাইবাবুরা কিন্তু চলে এসেছে যে গাড়ি নিয়ে। তো দিদিদের এই গাড়িটা করে কিন্তু আমরা যাবো। তো চলো গাড়িতে ওঠা যাক। তো আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি, আর গাড়িতে বসতে বসতে কিন্তু আমরা পৌঁছেও গেছি। তো এখানে দেখো মা দিদি আর সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে আছে। এখন কিন্তু আমরা সবাই মিলে ভেতরে যাব। তো একে একে কিন্তু আমরা ভেতরের দিকে চলে এসেছি, আর ভেতরে ঢুকতে যেটা দেখলাম এতটা সুন্দর এখানে সাজানো গোছানো রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো ওই গাছগুলো আমার খুব ভালো লাগছিলো। এবার চলো ভেতরে যাওয়া যাক। তো দরজা খুলে কিন্তু ভেতরে ঢুকতেই যেটা আমি দেখলাম, দেখো বেলুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, দেখতে কতটা ভালো লাগছে ভেতরটা। তো এখানে কিন্তু একটা কেকও নিয়ে এসেছিলো দিদিরা আমার জন্য, সেই কেকটাকে কিন্তু এখন এখানে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে মোমবাতিটা ধরাতেই কিন্তু এখন আমি কেকটা কাটবো। তো সত্যি খুব একটা আনন্দ হচ্ছিলো আমার মনের ভেতরে যে এত সুন্দরভাবে দিদিরা আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার জন্মদিনে। দেখো জন্মদিনটা যে কতটা সুন্দর করে সেলিব্রেশন করলো। আর এখানে কিন্তু কেকটা কাটার পরে সবাইকে কেকটা দিয়ে আর এখানে কিছু খাবার দাবার অর্ডার করেছিল। আমরা সবাই মিলে কিন্তু এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করার পর কিন্তু তারপর চলে এসেছি একটু বাইরে। তো বাইরেটা আমি একটুখানি ঘুরে ঘুরে দেখবো। খুব সুন্দর কিন্তু বাইরেটা সাজানো গোছানো। আর এখানে দেখো দিদি মা সবাই মিলে কিন্তু দোলনা চড়ছিল। আমি কেন বাদ যাবো, চলো আমি একটু দোলনা চড়বো। তার আগে দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। তো বন্ধুরা আজকে কিন্তু আমার জামাইবাবুরা আমাকে কিন্তু নিয়ে এসেছিলো হচ্ছে সন্ধ্যাবেলায় যে আমার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছিলো আমাকে রানাঘাটে সেনগুপ্তা রেস্টুরেন্টে। তো রানাঘাট থেকে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। আর রানাঘাটে সেনগুপ্তা রেস্টুরেন্টে তোমরা এর আগে কারা কারা এসেছো সেটাও কিন্তু আমাকে জানিও।